আমার মানুষটা বড্ড বাজে। হ্যাঁ, ঠিক শুনেছেন। একসঙ্গে আমরা কখনো বৃষ্টিতে ভিজেছি কিনা মনেই পড়ছে না, কিন্তু মনের কোণায় মেঘ জমলে দুজনকে জড়িয়ে ভিজেছি বহুবার। আমার মানুষটা বড্ড বাজে। আমার কোন পারফিউমটা সবচেয়ে পছন্দের বলতেই পারবে না, কিন্তু ফার্স্ট এড বক্সে আমার থাইরয়েডের ওষুধটা ফুরিয়ে যাওয়ার আগেই এনে রাখে এই বড্ড বাজে মানুষটা। আমার মানুষটা সত্যি বড্ড বাজে। রাস্তায় চলতে গিয়ে মাঝে মধ্যে ওর ডান দিকে চলে এলে আমায় ওর বাঁ দিকে নেয় না। রাগ করে যদি বলি, সবাই তার স্ত্রীকে বাঁ দিকে রাখে, তুমি কি গো, বড্ড বাজে। ও বলে, আমি যখন থাকবো না তখন তোমায় নিজেকেই তো রাস্তার বাঁ দিক দিয়ে চলতে হবে। দেখো আমি কেমন তোমার সঙ্গে থেকে আমার অনুপস্থিতিতে যাতে তুমি একা চলতে পারো শেখাচ্ছি। খুব রাগ হয়েছিল এই বড্ড বাজে মানুষটার ওপর। আমার মানুষটা বড্ড বাজে। মাছ ভাজতে গিয়ে হাতে তেল ছিটে এসেছিল, জোরে চিৎকার করে উঠেছি। ও দৌড়ে ঘর থেকে বেরিয়ে দেখলো কি হয়েছে, কিচ্ছু বলল না। আমি কেঁদেছিলাম, তেলের ছিটে পড়েছে বলে না, ও দেখেও কেন কিছু বলল না। তাই চোখ মুছে ঘরে গেলাম, দেখি ক্যাবিনেটের ওপর মলম রাখা। মলমটা কিন্তু ওই রেখেছে। কেন জানি না আবারও কেঁদেছিলাম। আমার মানুষটা বড্ড বাজে। আমায় কখনো বলেই না তুমি কত সুন্দর। এই বৈশাখে আমার মাসি শাশুড়ির মেয়ের বিয়ে হলো। আমার খোপা সাজাবো বলে ও এক গোছা জুঁই ফুল এনে দিয়েছিল আমায়। হ্যাঁ, আমার এই বড্ড বাজে মানুষটাই। আমার মানুষটা বড্ড বাজে। ওর মুখ থেকে আমার প্রশংসা শোনা আর জোয়ারের সময় ঘাটে শাপলা ফুল দেখা একই ব্যাপার, কোনোটাই হবে না। সেদিন এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম, ওদের বাড়ির দুর্গাপুজোর মিটিংয়ে। ওর বন্ধু আর তার স্ত্রী দুজনেই ওর অফিস কলিগ। আমরা দুজন যেতেই ওর বন্ধু বলল, আরে তোমার বর তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। তুমি অফিস সামলে কত সুন্দর ছবি আঁকো, ক্যালিগ্রাফি করো। ও আমাদের দেখিয়েছে। পাশ থেকেই ওর বন্ধু স্ত্রী বলে উঠল, এই তুমি গত বছর তোমাদের পাড়ার দুর্গাপুজোয় শঙ্খধ্বনি প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছিলে না? তোমার বর আমাদের কাছে গল্প করেছে। ভাবছি আমাদের বাড়ির দুর্গাপুজোয় এইরকম কিছু একটা আয়োজন করা যায়, বেশ মজা হবে বলো। ওরা সবাই আরও অনেক কিছু বলছিল, আমি আর কিছুতেই কান করিনি। তখন আমি এই বড্ড বাজে মানুষটার দিকেই তাকিয়েছিলাম। ওর আমার দিকেই চোখ পড়তে ওর নিজস্ব ভঙ্গিতে কলারটা তুলে চলে গেল। এই বড্ড বাজে মানুষটাই আমায় কখনো বুঝেই উঠতে দিল না। অভিমানে কতটা চাপা সুরে কাঁদলে পাশে থাকা ও বুঝতে পারে না, ঠিক বুঝে যায় এই বড্ড বাজে মানুষটাই। যতক্ষণ না পর্যন্ত অভিমানের কারণ বলছি, ওর কাছ থেকে আমার রেহাই নেই। এই বড্ড বাজে মানুষটার সঙ্গে আমি গোটা জীবনটা বড্ড ভালোভাবে একসাথে থাকতে চাই। এরকম নিজের একজন বড্ড কাছের মানুষ থাকাটা বড্ড দরকার। হ্যাঁ, এইরকমই একজন বড্ড বাজে মানুষ।